এমিলি ডিকিনসন। তিনি কি করেছিলেন জানেন? উনি শব্দের পর শব্দ সাজিয়ে মানসিক পতনের এক নিখুঁত স্থাপত্য তৈরি করেছিলেন। চলুন আজ আমরা সেই অস্বস্তিকর কিন্তু অসাধারণ স্থাপত্যের ভেতরে একটু ঢুকে দেখি। এমন এক জায়গায় যেখানে যুক্তি ধীরে ধীরে ভেঙে পড়ে আর মন নিজেই নিজের সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে। কবিতাটা শুরুই হচ্ছে এক্কেবারে চমকে দেওয়ার মতো একটা লাইন দিয়ে। ভাবুন তো, আমি আমার মস্তিষ্কে এক অন্ত্যেষ্টিক্রিয়া অনুভব করছিলাম। এটা কিন্তু কোনো বাস্তব শোকযাত্রা না। যা কিছু ঘটছে সব ঘটছে বক্তার নিজের মস্তিষ্কের ভেতরে। আর এটাই হলো এক ভয়ঙ্কর মানসিক সংকটের শুরু। এখানে যেন মন নিজেই নিজের কবর খুঁড়ছে। আর এই লাইনটা থেকেই কিন্তু আমাদের আসল প্রশ্নটা উঠে আসে। আচ্ছা, যখন মন নিজেই নিজের শত্রু হয়ে দাঁড়ায় তখন ঠিক কি হয়? ডিকিনসনের এই পুরো কবিতাটা বলা যায় সেই ভয়ঙ্কর অভিজ্ঞতারই একটা শক্তিশালী রূপক। তো কবিতার প্রথম যে ধাপটা আমরা দেখছি সেটা হলো মস্তিষ্কের ভেতরে একটা আস্ত অন্ত্যেষ্টিক্রিয়া। কিন্তু এখানে মারা যাচ্ছেটা কে? কোনো ব্যক্তি নয়, বরং বক্তার নিজের মানসিক সুস্থতা, তারই যেন সমাধি দেওয়া হচ্ছে। দেখুন, এই অন্ত্যেষ্টিক্রিয়ার প্রত্যেকটা অংশই আসলে এক একটা প্রতীক। ওই যে শোকযাত্রীরা আসছে, তারপর কবর দেয়া হচ্ছে, এই সব কিছুই ধাপে ধাপে দেখাচ্ছে কিভাবে বক্তার মনের ভেতর থেকে যুক্তি আর পরিচয় মরে যাচ্ছে। মানে প্রতিটা মুহূর্তই হলো মানসিক পতনের এক একটা স্টেজ। বেশ, তাহলে এই মানসিক অন্ত্যেষ্টিক্রিয়ার প্রথম পর্বে কারা আসছে? শোকযাত্রীরা। কিন্তু এরা সাধারণ শোকযাত্রী নয় মোটেও, বরং আরও অনেক ভয়ঙ্কর কিছুর প্রতীক। ওই যে শব্দটা ট্রেডিং মানে হেঁটেই চলেছে, এই যে একই শব্দের পুনরাবৃত্তি, এটা কিন্তু একটা ভারী অসহনীয় চাপের অনুভূতি তৈরি করছে। মনে হচ্ছে যেন মাথার ওপর কেউ অবিরাম হেঁটে চলেছে, আর সেই আঘাতে বক্তার চেতনা মানে সেন্স আর নিজের ভার সইতে না পেরে ভেঙে পড়ার উপক্রম হয়েছে। এই শোকযাত্রীরা আসলে আর কিছুই না, বক্তার মাথায় ঘুরপাক খাওয়া অবসেসিভ চিন্তাগুলো। তাদের এই অবিরাম হেঁটে চলাটা, এটা যেন মনের ওপর একটা সত্যিকারের শারীরিক বোঝা। ভাবুন তো, যেন কেউ মাথায় একটা ভারী পাথর নিয়ে এন্ডলেসলি হেঁটে চলেছে। আর ঠিক এই ভারেই মানসিক সুস্থতা একেবারে ভাঙনের কিনারায় এসে দাঁড়িয়েছে। তো শোকযাত্রীদের ওই হাঁটা চলা এবার থামল, কিন্তু চাপটা কি কমল? না, একদমই না। বরং সেই চাপটা এখন একটা নতুন রূপ নিয়েছে, একটা একঘেয়ে সবকিছু অসার করে দেওয়ার ছন্দের রূপ। এবার আর নড়াচড়া নয়, এবার এসেছে শব্দ। কেমন শব্দ? ঠিক যেন একটা ঢাকের মতো একঘেয়ে আওয়াজ, যেটা অবিরাম বাজতেই থাকে। এই একটানা শব্দটা ধীরে ধীরে বক্তার সমস্ত অনুভূতিকে ভোঁতা করে দিচ্ছে। মনটা যেন অসাড় হয়ে যাচ্ছে। এখানে কিন্তু কোনো প্রার্থনা বা মন্ত্রপাঠ কিচ্ছু নেই, আছে শুধু একটা যন্ত্রিক ঢাকের মতো আওয়াজ। এই যে নিরন্তর আঘাত, এটা চেতনার যে প্রতিরোধ করার ক্ষমতা, সেটাকেই ভেঙে গুড়িয়ে দেয়। আর তার ফলে কি হয়? মনটা এক গভীর অসারতার মধ্যে ডুবে যায়। এটা এমন একটা পর্যায় যেখানে মন আর ফাইট করে না, স্রেফ সারেন্ডার করে দেয়। অন্ত্যেষ্টিক্রিয়া এবার তার সবচেয়ে গম্ভীর মুহূর্তে এসে পৌঁছেছে। একটা শোভাযাত্রা শুরু হয়েছে, কিন্তু কফিনের ভেতরে কোনো মৃতদেহ নেই। আছে স্বয়ং যুক্তি, হ্যাঁ, রিজন। শোকযাত্রীরা সেই যুক্তির প্রতীকী কফিনটা কাঁধে তোলে নেয়, আর তারপর তারা সীসার মতো ভারী বুট পরে বক্তার আত্মার উপর দিয়ে হেঁটে যায়। এই ছবিটা ভাবলেই বোঝা যায় নিজের যুক্তিবোধ হারানোর যন্ত্রণাটা কতটা শারীরিক, কতটা কষ্টকর। আর এই পতনটা কিন্তু এখন আর শুধু মনের ভেতরে সীমাবদ্ধ নেই। মনে হচ্ছে যেন গোটা মহাবিশ্ব এতে যোগ দিয়েছে, মহাকাশ জুড়ে ঘণ্টা বাজছে। আর বক্তা, সে নিজে যেন শুধু একটা কানে পরিণত হয়েছে। তার আর কোনো অস্তিত্ব নেই, সে শুধু এই অসহনীয় শব্দটা শুনেই চলেছে। আর এই শব্দের শেষে কি অপেক্ষা করছে? এক গভীর শূন্যতা, এক চূড়ান্ত বিচ্ছিন্নতা, ধ্বংসপ্রাপ্ত একাকী এখানে। আর ঠিক এরপরই আসে কবিতার ক্লাইম্যাক্স। মনের শেষ যে অবলম্বনটুকু ছিল সেটাও হঠাৎ করে ভেঙে পড়ে, আর তাতেই নেমে আসে চূড়ান্ত বিপর্যয়। যুক্তির শেষ তক্তাটা ভেঙে পড়ার সাথে সাথেই শুরু হয় এক অন্তহীন পতন। বক্তা শুধু পড়তেই থাকেন, আর প্রতিটা পতনের মুহূর্তে এক একটা নতুন জগতের সাথে ধাক্কা খান। আর এটা চলতে থাকে যতক্ষণ না তার জানা বা বোঝার ক্ষমতাটাই পুরোপুরি শেষ হয়ে যায়। এটা একটা আকস্মিক, একটা সম্পূর্ণ মানসিক বিলুপ্তি। এই ভাঙনের আগের আর পরের অবস্থার মধ্যে পার্থক্যটা কিন্তু আকাশ পাতাল। আগে মন প্রচণ্ড চাপে ছিল ঠিকই, কিন্তু চেতনা আর যুক্তি মিলে কোনো মতে একটা ভঙ্গুর কাঠামো ধরে রেখেছিল। কিন্তু ভাঙনের পর ফিনিশড নোয়িং মানে জানার কাজ শেষ,
এটা হলো যুক্তির জগতের বাইরে এক অতল গহ্বরে পুরোপুরি হারিয়ে যাওয়া। আচ্ছা, এই কবিতাটা কেন আজও এত শক্তিশালী? কারণটা খুব সহজ। এটা আমাদের কিছু গভীর এবং সার্বজনীন ভয়কে একেবারে সরাসরি স্পর্শ করে। যেমন ধরুন উন্মাদনার ভয়। কবিতাটা সেটাকে দেখাচ্ছে নিজেরই মানসিক সুস্থতার একটা অন্ত্যেষ্টিক্রিয়া হিসাবে। আবার হতাশার যে অনুভূতি সেটাকে প্রকাশ করছে ওই সীসার মতো ভারী বুট আর অতল গহ্বরে পড়ে যাওয়ার মাধ্যমে। আর চূড়ান্ত যে একাকিত্ব সেটা ফুটে উঠছে মনের ভেতরে ধ্বংসপ্রাপ্ত একাকী অবস্থায় আটকে পড়ার যন্ত্রণার মধ্যে দিয়ে। আসলে এই কবিতাটা আমাদের একটা খুব অস্বস্তিকর সত্যি কথা মনে করিয়ে দেয়। আর সেটা হলো মানুষের যুক্তি বা রিজন, সেটা আসলে খুবই ভঙ্গুর একটা জিনিস। জীবনে এমন কিছু মুহূর্ত আসে, এমন কিছু হতাশা বা বিভ্রান্তি আসে, যা আমাদের ব্যাখ্যা করা বা নিয়ন্ত্রণ করার ক্ষমতার পুরোপুরি বাইরে। তাই শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। যদি যুক্তি সত্যিই কেবল একটা কাঠের তক্তার মতো হয়, তাহলে সেই তক্তাটা আসলে কতটা মজবুত?